মানব সৃষ্টির ইতিহাস অধ্যায় থেকে আমরা জানতে পারি মানুষ আল্লাহর রূপের শ্রেষ্ঠ সৃষ্টি। কিন্তু আদম সৃষ্টির ভবিষ্যৎবাণী হিসাবে কি এমন কথা বলেছিল মালায়েকা যা বাস্তবে ভয়াবহ রূপ নিয়েছে? সম্মানিত দর্শকবৃন্দ, চলুন আজকে এই বিষয়টি তুলে ধরবো আপনাদের মাঝে। মানব সৃষ্টির পূর্বে যখন মহান আল্লাহ তাআলা আদম সৃষ্টির ব্যাপারে ফেরেশতাগণের কাছে মতামত জানতে চাইল, তখন ফেরেশতারা বলল, তোমার এই সৃষ্টি তো পৃথিবীতে ফাসাদ ও সাফা উদ্দীমান করবে, অর্থাৎ অন্যায়, অশান্তি, যুদ্ধ, রক্তপাত ইত্যাদিতে লিপ্ত হবে। এখানে একটি প্রশ্ন থাকে যে আল্লাহ তখনও আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেনি, শুধু বলেছিল আমি আদম সৃষ্টি করতে চাই। এইটুকু শুনেই মালায়েকরা কি করে বলল সৃষ্টি করার পর এই নতুন সৃষ্টিটি কি করবে? আসুন জেনে নেই এর জবাব। মহান আল্লাহ যদি এইটুকু বলতেন যে আমি আদম নামে একটি জীব সৃষ্টি করতে চাই, তবে মালায়েকরা পরামর্শ সময় কিছুই বলতো না, কিংবা বলতো তুমি লক্ষ কোটি সৃষ্টি করেছো, আরো একটি করবে, এতে আমাদের কি বলার আছে, তোমার ইচ্ছা হলে তুমি নতুন সৃষ্টি করো। কিন্তু মহান আল্লাহ তাআলা তা বলেননি। তিনি বলেছেন আমি আমার খলিফা সৃষ্টি করতে চাই। খলিফা শব্দ থেকেই মালায়েকরা বুঝে গেল যে এই নতুন সৃষ্টিটি তাদের মতো স্বাধীন ইচ্ছা শক্তি বিহীন একটি সৃষ্টি হবে না, কারণ খলিফা অর্থ প্রতিনিধি, এবং প্রতিনিধি অর্থ হলো প্রতিনিধি তার শক্তি তার মধ্যে অবশ্যই থাকা, কম হোক কিংবা বেশি হোক। তারা বুঝে গেল এই নতুন সৃষ্টিটি আদম আলাইহিস সালাম অর্থাৎ আল্লাহর প্রতিনিধির মধ্যে থাকবে আল্লাহর সিফত, আল্লাহর গুণ সমূহ, যার মধ্যে থাকবে স্বাধীন ইচ্ছা শক্তি। স্বাধীন ইচ্ছা শক্তি থাকা মানেই হচ্ছে আল্লাহর দেখানো হেদায়েত মানা বা না মানা, আর আল্লাহর দেখানো পথে না চলে নিজের ইচ্ছা মতো করে পথে চললে পৃথিবীতে এসে ফাসাদ ও সাফা উদ্দীমান অর্থাৎ অন্যায়, অশান্তি ও যুদ্ধপাতে লিপ্ত হবে। এটাই বুঝতে পেরে মালায়েকরা আদম সৃষ্টির পূর্বে কথাটি বলতে পেরেছিল। সম্মানিত দর্শকবৃন্দ, চলুন জেনে নেই মালায়েকদের বলা ভবিষ্যৎবাণীর কথাগুলো আজ বাস্তবে কতটুকু রূপ নিয়েছে। বর্তমানে দুনিয়ামুখী যে মনুষ্যত্ব থেকে দাসত্ব ব্যবস্থা ও নিয়মকানুন চলছে, তাতে অন্যায়, অশান্তি ধাই ধাই করে বেড়ে চলছে। সেই সাথে দেশে দেশে বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে হচ্ছে দাঙ্গা হাঙ্গামা, সংঘর্ষ, রক্তপাত। মুসলিম জাতি আজ ঐক্য হারিয়েছে এবং মুসলিম শাসনের পতন হয়ে জাতি আজ গোলামে পরিণত হয়েছে, অর্থাৎ মানব জাতি আজ হেদায়েতের পথে নেই। মানুষ আজ বিভক্ত হয়ে পাশ্চাত্য সভ্যতাকে আপন করে নিয়েছে, আল্লাহর হুকুম বিধান ত্যাগ করে মানব রচিত আইনকে প্রাধান্য দিয়েছে, যে কারণে দুনিয়ায় চলছে অত্যাচার, নির্যাতন, রক্তপাত, রাহাজানি ইত্যাদি ইত্যাদি। অবশেষে এটাই প্রমাণিত হয়ে গেল যে মালায়েকদের বলা মানব সৃষ্টির পূর্বে ভবিষ্যৎবাণীর কথাগুলো। সম্মানিত দর্শকবৃন্দ, এটাই ছিল আজকের মূল আলোচ্য বিষয়। কাজেই আলোচনা হতে এতটুকু বোঝার চেষ্টা করবে মানব জীবনে এই করুণ অবস্থা কেন হচ্ছে এবং এই করুণ অবস্থা থেকে মুক্তির পথ কোথায়। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।